হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের চপ। আর এই চপটা আলুর চপের মতোই দেখতে হুবহু। বাসায় একবার ট্রাই করে বানিয়ে খেলে আশা করি সবারই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি পরিমাণ মতো পানি গরম করে নিচ্ছি। কুচি করে কেটে রাখা মাংসগুলো এতে দিয়ে দিব। মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তো মাংসটা হয়ে গেলে এখন আমি ঢাকনাটা তুলে নিব। আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন বাটিতে ঢেলে নিব। এখন এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সামান্য পরিমাণ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন এতে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। সামান্য দিচ্ছি জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এতে হাফ কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। আপনারা এতে সয়া সস অথবা লেবু রসটাও দিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। আরও একবার। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতে একটু সামান্য তেল লাগিয়ে গোল শেপ করে নেব। এখন আমি সামান্য পরিমাণ হাতে নিয়ে রাউন্ড শেপ করে নেব, ঠিক এভাবে। আমি সবগুলোকে এভাবে শেপ করে নিয়েছি। তো এখানে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়ে নেব। এখন এতে সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন এতে সামান্য পরিমাণ জিরার গুঁড়োটা দিয়ে দিব। এখন এতে বেকিং সোডা সামান্য দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এতে ভালোভাবে একটা চপ ডিপ করে নেব। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে। এখন আমি চপগুলোকে গরম তেলে ছেড়ে দিব এক এক করে।
তো আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু মাংসগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তাই সময়টা একটু কমই লেগেছে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরু মাংসের চপ। আলু চপের মতো দেখতে হলেও স্বাদটা পুরোপুরি আলাদা। আর বাসায় অবশ্যই বলবো আপনাদের ট্রাই করতে, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সামনে আমাদের নতুন ব্লগ আসছে, আশা করি সকলেই দেখবেন। তো বাই বাই।